এফডিআর আছে আসলে প্রায় 900 কোটি টাকার। সেই 900 হাজার কোটিতে পৌঁছেছে। বাংলার ক্রিকেটটা কি নিচে নামছে? বিশ্ব ক্রিকেটে ধনী বোর্ডদের মধ্যে অন্যতম বিসিবি, তবুও কেন দেখতে হয় এমন জোড়াতালি অবস্থা? স্পিন বোলিং মেশিন নেই, কনক্রিটের স্ল্যাব বাঁকা করে চলে স্পিনের প্রস্তুতি। ব্যাংকে কোটি কোটি টাকা থাকার গল্প গর্ব করেই বলতেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। নানান খাতে তাদের দুর্নীতি আর অপ্রয়োজনীয় খরচের তথ্যও বেরিয়ে আসছে, কিন্তু ব্যাটারদের পোক্ত করতে স্পিন বোলিং মেশিন কেনার প্রয়োজনীয়তাই অনুভব করেনি পাপনের বোর্ড। সাবেক কোচ হাতুরু সিংহে ও পোথাসরাও কি বোঝাতে ব্যর্থ হয়? নতুন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের বড় চেয়ারে ফারুক আহমেদ। সালাউদ্দিনকে জাতীয় দলের কোচিং ইউনিটে অ্যাড করে বড় চমকটা দেন বিসিবি সভাপতি। দায়িত্ব পেয়ে বসে নেই, যেসব ফ্যাসিলিটিস বাড়ালে ক্রিকেটারদের স্কিল বাড়বে সেই লিস্টও বোর্ডকে দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। মিডল ওভারে যে বাংলাদেশের ব্যাটাররা স্পিনটা খারাপ খেলে আপনিই বলছেন। দেখুন, মেশিন তো মেশিন, ঠিক আছে, মেশিন আর হাত এটার মধ্যে অনেক ডিফিকাল্ট আছে, বাট এটা নিয়ে কথা হয় না। এগুলো আসলে খুব আমার মনে হয় যে এগুলো খুব ভালো খবর না। এগুলো অলরেডি আমাদের এগুলো নিয়ে কথা হচ্ছে, আমরা খোঁজখবর নিচ্ছি কোথায় কী পাওয়া যাচ্ছে, কীভাবে আগের যে একজন কোচ আসলে বলে গেছে যে তাকে দেয় না, আমি জানি না, কিন্তু বাট আমি যখন বলছি আমাকে তো বলছে আমাকে এনে দিবে। সো এটা তো আসলে খুব বড় ফ্যাক্টর না। আমার কাছে মনে হচ্ছে আমি যা যা চাচ্ছি সবই আমি মোটামুটি পাচ্ছি। তো এই নিয়ে আমার খুব বেশি আমি এই নিয়ে কোনো হতাশ না। বাট হয়তো দেখুন আমাদের মাঠে শপথ আছে, হয়তো উইকেট টুইকেট যদি একটু বেটার হয় তখন হয়তো ছেলেদের জন্য অনেক ভালো হবে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ থাকাকালীন একবার সালাউদ্দিন বলেছিলেন, বাংলাদেশি ব্যাটারদের কমন সেন্সে ঘাটতি, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারফর্ম করতে ব্যর্থ হন। সেই সমস্যার সমাধানে এখন কতটা তৎপর জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ? এইচপিটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এইচপির এই জায়গাটা আসলে আর আমার মনে হয় আরও ভালোভাবে কাজ করা উচিত, কারণ অনেক জিনিস আমাদের যেটা ন্যাশনাল টিমে বলতে হইতেছে সেটা আসলে আমাদের বলা উচিত ছিল না। আমি যেটা মনে করি, আমার যেটা তৈরি হয়ে আসতো। হ্যাঁ, এটা অনেক কিছুই আসলে আমাদের ওইটা একটা ন্যাশনাল টিমের ছেলের আসলে বলা উচিত না, আমি যেটা মনে করি, বাট আমাদের হয়তো বলতে হইতেছে। তার মানে হয়তো আমাদের কোথাও না কোথাও কিছু আসলে আগের থেকে হয়তো আমরা শিখে আসতেছি না, বা এটা পরে এসে শিখতে হইতেছে। সো এইখানে আমাদের আসলে এখানে সবারই হেল্প করতে হবে, যারা 19 আছে 19 থেকে শুরু করে একেবারে আমাদের এই জায়গাটা যদি আমাদের একটা ভালো চেইন থাকে, তাহলে আমার মনে হয় এইটা যদি একটা আমার মনে হয় যে 19 এইচপি, বাংলা টাইগার এবং ন্যাশনাল টিম এদের মধ্যে যদি একটা ভালো সমঝোতা থাকে আমার মনে হয় তাহলে হয়তো আমরা আমরা আসলে সঠিক জায়গায় যেতে পারবো। এছাড়া আসলে আমার মনে হয় না সবাই যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ করে সেখানে আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। আগে যেমন একটা সময় ছিল ছেলেদের জোর করে হয়তো জিমে পাঠানো হতো, কিন্তু এখন কিন্তু তাদেরকে সবাই নিজের ফিটনেসের ব্যাপারে, নিজের খাদ্যাভ্যাসের ব্যাপারে, নিজের প্র্যাকটিসের ব্যাপারে সবাই কিন্তু অনেক সচেতন। তো এইগুলোই আসলে একটা সময় কালচারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন হয়তো আরও ভালো অবস্থায় যাবো আমাদের। সালাউদ্দিনকে পেয়ে ক্রিকেটাররা খুশি, ওদের বিশ্বাস আসছে দিনে দৃশ্যমান হবে উন্নতি। সাইফুল রূপক, ৭১।